নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। বাজেট 2025 বিকশিত ভারতের ব্লু প্রিন্ট বলে নিজের প্রতিক্রিয়া জানিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গরিব, কৃষক, মধ্যবিত্তের বিকাশে পথ প্রদর্শক হল এই বাজেট বলে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, স্টার্ট আপ, উদ্ভাবনে আত্মনির্ভর ভারত গড়তে পথ দেখাবে এই বাজেট বলেও বাজেট 2025 নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2025 সালের বাজেটে মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দেবার চেষ্টা করেছে তৃতীয় নরেন্দ্র মোদী সরকার। তবে মুদ্রাস্ফীতি, টাকার অবনমন ইত্যাদি গুরুত্বপূর্ণ ইস্যুগুলি রয়ে গেল বকেয়া। সংসদে 2025-26 অর্থবর্ষের জন্য দেশের বাজেট প্রস্তাব পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার কেন্দ্রে মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন সীতারামন। বাজেট থেকে কিছুটা স্বস্তি পেতে চেয়েছিল অতীতের করের বোঝায় জর্জরিত দেশের মধ্যবিত্ত শ্রেণী। তাদের মুখে হাসি ফুটেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের আয়কর সংক্রান্ত ঘোষণার পরেই। নতুন ঘোষণা অনুযায়ী বার্ষিক 12,75,000 টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো কর। এদিকে বাজেটকে মধ্যবিত্ত শ্রেণীর জন্য উৎসর্গ করা হয়েছে বলে প্রচার করা হলেও 2025-26 অর্থবছরে দেশের জিডিপির হার কমতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে বাজেটে। বর্তমান অর্থবছর শেষ হতে চলেছে 2025 সালের মার্চ মাসে। এই অর্থবছরে জিডিপি বৃদ্ধির হার গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন 6.4% পৌঁছতে পারে বলে হিসাব করা হয়েছে। সরকারের দাবি অনুযায়ী 2025-26 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি হার হতে পারে 6.3% থেকে 6.8%। এক্ষেত্রে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকলেও ধাক্কা খাবে জিডিপি বৃদ্ধির হার। 2025-26 অর্থবর্ষে দেশের জিডিপি গ্রোথ কম হতে পারে এমন আশঙ্কার কথা আগেই শুনিয়েছিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থা। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে ভাবতে হবে সরকারকে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত অথবা উন্নত ভারত গড়তে হলে 2 দশক সময় পর্যন্ত 8% ডিজিপি বৃদ্ধি হার নিয়ে দেশকে এগিয়ে যেতে হবে। এই গ্রোথ অর্জন করতে হলে বিনিয়োগের হার হতে হবে জিডিপির 35%, বর্তমানে যা 31%। 2023-24 অর্থবর্ষে কর্পোরেট মুনাফা 15 বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। আর্থিক, জ্বালানি ও অটোমোবাইল খাতে এই বৃদ্ধি সবচেয়ে বেশি। 2023-24 সালে কর্পোরেট মুনাফা বেড়েছে 22.3%, কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে মাত্র 1.5%। এই বিষয়টিতে পদক্ষেপ নিতে হবে সরকারকে। বিগত দিনে ডলারের তুলনায় রেকর্ড দাম পড়েছে ভারতীয় টাকার। তবে এর মাঝেও দাবি করা হলো কানাডা, কোরিয়া, ব্রাজিলের মতো দেশের মুদ্রার তুলনায় ভারতীয় মুদ্রার পারফরমেন্স ভালো। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছে না অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।